ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইনোমিন্ডা, ইনোমিন্ডা এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখলে দেখা যাবে আজকের দিনে 2%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং কোম্পানিটাকে এক মাসের চার্ট দেখলে 32%। আমরা যদি 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে 63%, এবং এক বছরে যদি চার্ট দেখলে দেখা যাবে 90%, প্রায় ডবল রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানিটা। এবং 5 বছরে যদি চার্ট দেখেন তাহলে দেখা যাবে 589%। অটো ইনসিলারি কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু খুব ভালো কাজ করছে, কন্টিনিউয়াসলি ডিমান্ড বাড়ছে। কেন? কারণ কারণ ইলেকট্রিক ভেহিকলস সারা ওয়ার্ল্ডে চলছে। কোম্পানিটা যদি ক্লায়েন্ট দেখেন শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, সারা ওয়ার্ল্ডের BMW বলুন, টয়োটা বলুন, হুন্ডাই বলুন, সব কোম্পানি হচ্ছে এই কোম্পানির কিন্তু ক্লায়েন্ট। এই কোম্পানিটা অটো ইনসিলারি পার্টস প্রোভাইড করে, যার জন্যে ইলেকট্রিক ভেহিকলস যত মার্কেটে আসছে তত কিন্তু এই কোম্পানিটার ডিমান্ড বাড়ছে। তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে কোম্পানিটা। এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যেখানে আমরা দেখেছিলাম বিভিন্ন দিগ্গজ ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানি নিয়ে পজিটিভ এবং ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে। দেখুন স্যার, গোল্ডম্যান সাচ একটা দিগ্গজ ব্রোকিং হাউস, যেই ব্রোকিং হাউসটা কিন্তু সারা ওয়ার্ল্ডের বলতে পারেন যে রেটিং দেয় কোম্পানিগুলোকে। তো ইউনোমিন্ডাকে বলছে 12% আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, এবং তারা টার্গেট দিচ্ছে কত? 1188। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু এখনও অনেকটা আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখাতে পারে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। যদি আপনার মনে হয় যে ইলেকট্রিক ভেহিকলস আরও ভালো করবে, তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। স্যার জুলাই মাস আসতে চলেছে, তো জুলাইয়ের 22 তারিখে হচ্ছে বাজেট, এবং এখন কিন্তু বাজেট রিলেটেড বিভিন্ন নিউজ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তো সেরকমই একটা নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে কি টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে নিয়ে পাওয়া যাচ্ছে। কোথা থেকে? দেখুন, CNBC আওয়াজ। তো স্যার অ্যাকচুয়ালি কী হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমরা 22 তারিখেই পাবো। তো এই রিপোর্টের মাধ্যমে যে খবরটা পাওয়া যাচ্ছে, সেই খবরটা কী পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি। দেখুন, বলছে বাজেট মে অ্যানাউন্স, মে এই কথাটা কিন্তু মাথায় রাখবেন, যেটা হতে পারে যে কি ন্যাশনাল টেক্সটাইল ফান্ড, যেখানে কি বলছে রিলিফ টু বুস্ট এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে কিন্তু করতে পারে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আপকামিং বাজেটে কী হতে পারে। আপকামিং বাজেটে বলছে ট্যাক্স রিলিফ দেওয়া হতে পারে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে, এবং ক্যাপিটাল সাপোর্ট দেওয়া হতে পারে বুস্ট কিসের জন্য? টেক্সটাইল এক্সপোর্টের জন্য। তো এটা স্যার আবারও বলছি যে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর। ফাইনাল খবরটা কিন্তু আমরা 22 তারিখে জানবো। কোথা থেকে পেয়েছি খবর? CNBC আওয়াজ। তো স্যার টেক্সটাইল রিলেটেড যেসব কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এরকম কিছু যদি বাজেটে আসে তাহলে কিন্তু সেই কোম্পানিগুলো ধামাকা মাচাতে পারে। স্যার টেক্সটাইল রিলেটেড ট্রাইডেন্ট এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা কিন্তু আজকে প্রায় ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিয়েছে। তো স্যার এই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় 20,000 কারোর, অর্থাৎ মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কিন্তু এটা। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি রেমন্ড লিমিটেড এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। 2909 চলছে। এই কোম্পানিটাও কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, অলমোস্ট 20,000 কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো যদি সেরকম কিছু আসে বাজেটে, এই কোম্পানিগুলো কিন্তু ধামাকা মাচাতে পারে। তার পাশাপাশি অরবিন্দ এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা চলছে কত? 370-এ। আজকের দিনে পড়েছে ঠিকই, কিন্তু আমরা যে আলোচনা করছি সেটা কিন্তু বাজেট রিলেটেড করছি। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। স্যার আপকামিং বাজেটে, মানে বাজেট 2024 যেটা জুলাই মাসে আসতে চলেছে, সেই বাজেটে কিন্তু গভর্নমেন্ট প্ল্যান করছে কি কিছু স্টেকের সেল করার, কিছু কোম্পানি স্টেক সেল করার। তার মধ্যে মাঝগাঁও ডক রয়েছে, IRFC রয়েছে, NFL রয়েছে, RCF রয়েছে। তো এর মধ্যে কিছু তো ম্যান্ডেটরি ওয়েফেস আনতে হবে, মানে 75-25 রেশিওতে, কারণ যে কোনো কোম্পানিকে লিস্ট হলে পরে কিন্তু 3 বছরের মধ্যে তার স্টেক 75 বা তার নিচে আনতে হবে, প্রোমোটারের স্টেক। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু ম্যান্ডেটরি ওয়েফেস তো আছে, এবং তার পাশাপাশি কিন্তু কিছু স্টেকও সেল করবে গভর্নমেন্ট। তার মধ্যে স্যার মাঝগাঁও ডকসি বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন মার্চ 2024 84% স্টেক হোল্ড করে রয়েছে প্রোমোটার কিন্তু ভারত সরকার। দেখুন দেখলে দেখতে পারবেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো স্যার 84% স্টেক হোল্ড করে রয়েছে, মানে কিন্তু স্যার এই স্টেকটাকে কিন্তু 75-এ আনতে হবে। অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 9%-এর ওপরে স্টেক কিন্তু সেল করতে হবে গভর্নমেন্টকে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে কিন্তু স্টেক সেলের একটা সম্ভাবনা দেখা যেতে পারে। তো স্বাভাবিকভাবে ওএফএস আনলে পরে কী হবে, কিছুটা ডিসকাউন্টে হবে। দেখুন স্যার, এই বলে কোম্পানি বিক্রি করে দেবেন বা বিশাল চিন্তায় পড়ে যাবেন সেরকম কোনো ব্যাপার নয়, কারণ কোম্পানি ভালো, বিজনেস ভালো পাচ্ছে, তাছাড়া গভর্নমেন্ট ডিফেন্স সেগমেন্টে কিন্তু আত্মনির্ভরের কথা বলছে। তো ওএফএস আনলে হয়তো কিছুটা নিচে আসবে, কোম্পানির বিজনেস যদি ভালো হয় তাহলে কিন্তু আবার কামব্যাক করবে। সেটা কিন্তু আমরা এইচএলে দেখেছি, আরবিএনএল দেখেছি, ইরকন ইন্টারন্যাশনাল দেখেছি। আজকে দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 3% মতন পড়েছে। দেখুন কোম্পানিটা এক মাসে কীরকম রিটার্ন দিচ্ছে, 41%। আমরা যদি 6 মাসে দেখলে দেখাবে 87%। আমরা যদি এক বছর রিটার্ন দেখলে দেখাবে অলমোস্ট 250% রিটার্ন দিচ্ছে এক বছরে। তো এতটা দৌড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যদি ওএফএস আসে এবং ডিসকাউন্টে আসে তাহলে মানে আপনি নিজেও বিট করতে পারেন, কারণ এই কোম্পানি অনেক দূর পর্যন্ত দৌড়বে। স্যার ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরএফসি একমাত্র কোম্পানি যে কোম্পানি কী করে, যে কোম্পানি কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে। কোথায়? ইন্ডিয়ান রেলওয়েকে। এই কোম্পানিরও যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার 86.4% স্টেক হোল্ড করছে। তাহলে এই কোম্পানিকেও কিন্তু ম্যান্ডেটরি ওএফএস আনতে হবে গভর্নমেন্টকে। কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে চলছে কত, 173.86-তে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও কিন্তু এক বছরে খুব ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে দেখুন 432%। কেন? কারণ রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে গভর্নমেন্ট, আর এই কোম্পানিটা কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে। তো এফএস আনলে ডিসকাউন্টে পেলে বাইরের অপরচুনিটি খুঁজতে হবে। স্যার আরসিএফ অর্থাৎ রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার লিমিটেড, এই কোম্পানিকে দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটা কিন্তু 75%-এ তার প্রোমোটার শেয়ার হোল্ডিং রয়েছে, অর্থাৎ এর ম্যান্ডেটরি ওএফএস নেই। এবার দেখার বিষয় গভর্নমেন্ট কতটা স্টেক সেল করে। তো এই কোম্পানিটা কিন্তু কেমিক্যাল সেগমেন্টে বা ফার্টিলাইজার সেগমেন্টে একটা ভালো কোম্পানি। এই কোম্পানিও আপনি রাডারে রাখতে পারেন, যদি ওএফএস আনে, যদি ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড অর্থাৎ এনএফএল, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন প্রোমোটারের শেয়ার হোল্ডিং অর্থাৎ পিএসইউ কোম্পানি, গভর্নমেন্টের শেয়ার হোল্ডিং 75-এর নিচেই আছে, অর্থাৎ ম্যান্ডেটরি ওএফএসের কোনো ব্যাপার নেই এখানে। এখানেও শোনা যাচ্ছে কি গভর্নমেন্ট স্টেক সেল করতে পারে। এখন দেখার বিষয় কতটা সেল করবে, আর ডিসকাউন্টে তো অবশ্যই সেল করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার ক্ষেত্রেও একই জিনিস বলবো, যদি স্টেক সেল করে, এরকম কিছু বাজেটে আসে, কোম্পানিটা নিচে নামে, তাহলে কিন্তু এই কোম্পানিটাও বায়ের অপরচুনিটি খুঁজতে হবে। কারণ ফার্টিলাইজার সেগমেন্টের কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত দৌড়াবে। গভর্নমেন্ট কিন্তু কৃষির ওপর জোর দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলো কিন্তু এভারগ্রিন কোম্পানি, ফার্টিলাইজার সেগমেন্টে যতগুলো কোম্পানি আছে। স্যার এভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট, এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা প্রায় 4%-এর কাছাকাছি পড়েছে। কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা রিটেল বিজনেসের কাজ করে, এবং কোম্পানিটা যেভাবে বিজনেস করে সেটা কিন্তু আর কোনো কোম্পানি এখনও পর্যন্ত সেরকম করে উঠতে পারেনি, যার জন্য কোম্পানিটা খুব ভালো কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটার ফাউন্ডারকে রাধাকিষাণ দামানি, সেও হচ্ছে একটা ইনভেস্টার। আমরা কালকেই আলোচনা করেছিলাম যে রাধাকিষাণ দামানি কিন্তু ইন্ডিয়ান সিমেন্টের স্টেক সেল করছে, যেটা অ্যাকোয়ার করছে কে, আল্ট্রাটেক সিমেন্ট। তো সেই রাধাকিষাণ দামানি হচ্ছে এই এভিনিউ সুপারমার্ট বা ডিমার্টের হচ্ছে ফাউন্ডার। তো কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন এক বছরে কোম্পানিটা প্রায় 19%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 237% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা হাই মেরেছিল 2021-এর ডিসেম্বরে, সেখান থেকে নিচে এসেছিলো এবং অনেকটা টাইম কিন্তু কনসেন্ট্রেট করেছিল। ওই 3500-3600 এরকম চলছিল। তখন আমি বারবার আলোচনা করেছিলাম এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন কোম্পানি, ভালো কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তখন অনেকে অনেক রকম কমেন্টসে লিখছিলেন। তো দেখুন কোম্পানি কিন্তু আবার কামব্যাক করে গেছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি। মর্গান স্ট্যানলি একটা দিগ্গজ ব্রোকিং হাউস, গ্লোবাল ব্রোকিং হাউস, তারা কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ এবং তারা এই কোম্পানিকে বাই রেটিং দিচ্ছে। তো স্যার কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু এই কোম্পানিটা আরও উপরে যেতে পারে, সেটা কিন্তু মর্গান স্ট্যানলি বলছে। মর্গান স্ট্যানলির যে রিপোর্টটা সেটা কবে পাওয়া যাচ্ছে? আজকের দিনেই, অর্থাৎ 28শে জুন। এবং তারা টার্গেট কী দিচ্ছে? তারা টার্গেট দিচ্ছে 5123। তো কোম্পানিটা যেখানে ট্রেড করছে সেখান থেকে কিন্তু 5123 পর্যন্ত যেতে পারে। দেখুন যে কোনো ব্রোকিং হাউস যখন কোনো কোম্পানির টার্গেট দেয় না, সেই টার্গেটটা কিন্তু এক বছরের জন্য দেয়। তো মাথায় রাখতে পারেন যে এক বছরের মধ্যে কোম্পানিটা কিন্তু এই জায়গাটায় যেতে পারে, বা তারও বেশি যেতে পারে। এটা মর্গান স্ট্যানলি বলছে যে এত পর্যন্ত যেতে পারে, এর থেকে বেশিও কিন্তু যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তবে স্যার এটা মাথায় রাখবেন, মার্কেট ক্যাপ কত?
3 লাখ কারোর, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 5 বছরে ডবল এক্সপেক্ট করতে পারেন। তার থেকে বেশি এক্সপেক্ট করলে কিন্তু এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা না করাই ভালো হবে। দেখুন স্যার, কোম্পানিগুলো সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম। মানে এই নয় যে কোম্পানিগুলোকে আমি বাই রেকমেন্ডেশন দিচ্ছি। বাই করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে বটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।